আগেকার যুগে মানুষ লেনদেন করতো স্বর্ণ দিয়ে, রূপা দিয়ে। স্বর্ণ মুদ্রা ছিল দিনার, রূপা মুদ্রা ছিল দিরহাম। তখন স্বর্ণ মানুষের হাতে হাতে ছিল, এগুলো দিয়ে ক্রয় বিক্রয় হতো। তো এখন স্বর্ণ অনেক দামি বস্তু হয়ে গিয়েছে। তো ইসলামে জাকাত যোগ্য যে সকল সম্পদ আছে তার ভিতর একটা হলো যাহাব, আরেকটা হলো আল ফিদ্দা, আরেকটা হলো আল আমওয়াল তিজারিয়া। ইসলামের তিনটা পণ্য আছে যে তিনটা জিনিস হলো জাকাত যোগ্য। আপনি যদি 7.5 ভরি স্বর্ণের মালিক থাকেন, অথবা 52.5 ভরি রূপার মালিক থাকেন, আল আমওয়াল তিজারিয়া, অথবা আপনার কাছে যদি ব্যবসায়িক পণ্য থাকে, অথবা আপনার সমপরিমাণ টাকা যদি থাকে, তাহলে আপনার উপর জাকাত ফরজ হবে। দেখেন এখানে স্বর্ণ সংক্রান্ত একটা মাসালা বলি, যেহেতু এখানে মহিলা মাদ্রাসা, আবার মা বোনেরা আছেন, আবার স্বর্ণ দেওয়া হচ্ছে। একটা মাসালা মনে রাখবেন, জাকাত ওয়াজিব হওয়ার ক্ষেত্রে শরীয়ত দৃষ্টিভঙ্গি হলো আনফাউল ফুকারা। আজকে দেখেন আমাদের দেশে আমরা কত কত উন্নয়নের কথা বলি, কত উন্নয়নের কথা শুনি। আওয়ামী লীগের আমলে তো তাদের জিকিরই হয়ে গিয়েছিল উন্নয়ন। সকাল বিকাল সন্ধ্যা রাত টিভিতে, টকশোতে, জনসভায়, সাক্ষাৎকারে, মিডিয়ায়, সব জায়গায় এদের জিকিরই ছিল উন্নয়ন। আপনি বাংলাদেশে দেখেন, ভারতে দেখেন, ভারতের অসংখ্য মানুষ এখনো আছে, এরা বাথরুমে পায়খানা করার ব্যবস্থা করতে পারে নাই। ভারতে আপনি ট্রেন দিয়ে যদি যান, সফর করেন, ভারতের ট্রেন দিয়ে সফর করলে আপনি গ্রাম বসতিতে গেলে দেখবেন আশেপাশে এই পরিমাণ দুর্গন্ধ, এবং দেখবেন সমানে মানুষ কি করতেছে, মানে জনসমুখকে খোলা আকাশের নিচে প্রাকৃতিক প্রয়োজন পূর্ণ করতেছে। একটা জিনিস বুঝেন, আজকে আপনি বাংলাদেশে দেখবেন পুঁজিবাদী অর্থনীতি কি? পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানায়, দরিদ্রকে আরো দরিদ্র বানায়। পুঁজিবাদী অর্থনীতি ধনীকে দরবেশ বানায়, ধনীকে মাফিয়া বানায়, দরবেশ বানায়। আমাদের বাংলাদেশের টোটাল টাকা এরকম 10-15টা জানোয়ার, এগুলা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। এগুলাকে জানোয়ার বলা মানে জানোয়ারকে ছোট করা, এগুলাকে ছাগল বলা মানে ছাগলকে খারাপ ছোট করা, এগুলাকে কুত্তা বলা মানে কুত্তাকে খাটো করা। উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। এরা কুকুর, জানোয়ার, শূকর, বিড়ালের চেয়ে, কুকুরের চেয়ে আরো খারাপ। কেন বললাম এটা? বলার কারণ কি ভালো করে বুঝেন। এটা বলার কারণ হলো আমাদের পুরা বাংলাদেশের শেয়ার বাজার এক দরবেশ খেয়ে ফেলছে। কথা বুঝতেছেন? আমাদের পুরা বাংলাদেশের শেয়ার বাজার এক দরবেশ খেয়ে ফেলছে। এরকম 4-5টা এক দরবেশ আসে। এক দরবেশ চট্টগ্রামের এসালম পুরা ইসলামী ব্যাংক খেয়ে ফেলছে। শুধু ইসলামী ব্যাংক না, আরো অসংখ্য ব্যাংক খেয়ে ফেলছে। আরেক দরবেশ সালমান এফ রহমান দাড়ি কেটে ফেলছে, দেখেন না? সে আমাদেরকে সহিহ হাদিস শিখাইতো। শয়তান মানে, তাকে শয়তান বলা মানে শয়তানকে অপমান করা। এগুলা শয়তানের বাপ। এগুলো কথা ভালো করে বুঝেন। শয়তান বলবে আমি কি শয়তান, এটা তো আমার চেয়ে আরো বড় শয়তান। আপনি চিন্তা করেন, এক রাষ্ট্রের শেয়ার বাজার বিলিয়ন বিলিয়ন ডলার শেয়ার বাজার এক দরবেশ লুট করে ফেলছে। পুরা ব্যাংকের পর ব্যাংক লুটপাট করে ফেলেছে। পুঁজিবাদী অর্থনীতি ধনীকে আরো ধনী বানায়, চোরকে আরো বড় চোর বানায়, ডাকাতকে আরো বড় ডাকাত বানায়, টাকা পাচারকারীকে আরো বড় টাকা পাচারকারী বানায়। আর দরিদ্রের চুষতে চুষতে গরিবের রক্ত চুষে যে অর্থনীতি, ওই অর্থনীতির নাম হলো পুঁজিবাদী অর্থনীতি। আর ইসলামী অর্থনীতি হলো তুমি ধনী, যাকাত দাও। আসেনি? কাদ আফলাহ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। কোরআনের শুরু দেখেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আপনি কোরআনের 82 অধিক জায়গায়, 80 অধিক জায়গায় পাবেন আল্লাহ যেখানে বলেছেন আকিমুস সালাহ আতুজ যাকাত, সাথে আল্লাহ যাকাত দেওয়ার কথা বলেছেন। আজকে আপনি বাংলাদেশে পুঁজিবাদী অর্থনীতির কারণে আজকে চোর চামার লম্পট বদমাশ এই দরবেশদের কাছে এদেশের অর্থনীতিকে কুক্ষি কতক করে দেওয়ার কারণে আজকে আমার দেশের অবস্থা দেখবেন, আপনি ডাস্টবিনে আজকে দেখবেন মানুষ আর কুকুর একসাথে খাবার তালাশ করে।
আপনি ঢাকা শহরে যাবেন, আপনি যখন ঢাকা শহরে হাঁটবেন, এই পুঁজিবাদী অর্থনীতি কত নির্দয়, এই পুঁজিবাদী অর্থনীতি কত খারাপ, এই পুঁজিবাদী অর্থনীতি আপনারা দেখেছেন উন্নয়নের কথা বলে এক একটা বাজেট, এক একটা মেগা প্রজেক্ট, আর এক একটা দুর্নীতির মহোৎসব। দুর্নীতি কি পরিমাণ করেছে এটা বলে বোঝানো যাবে না। শুধুমাত্র এই 16 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশ থেকে যত টাকা আমাদের বিদেশে পাচার করেছে, ওই টাকা হিসাব করলে আপনারা খালি পদ্মা সেতুর কথা শুনেছেন, তারা বিদেশে যে টাকা পাচার করেছে এই টাকাটা দিয়ে 32টা পদ্মা সেতু বানানো যাবে। কথা বুঝতেছেন? এবার দেখেন এই পুঁজিবাদী অর্থনীতি চোরকে ডাকাত বানায়, ডাকাতকে সন্ত্রাস বানায়, সন্ত্রাসকে বিলিয়ন কোটি টাকা পাচারকারী বানায়, শেয়ার বাজার লুটকারী বানায়, ব্যাংক লুটপাটকারী বানায়, রাষ্ট্রের সম্পদ আত্মসাৎকারী বানায়। এরা নিজেদের পকেট ভরার জন্য, এরা নিজেদের পকেট ভরার জন্য, দেশের টাকা চুরি করার জন্য এরা উন্নয়নের নামে আপনারা দেখেছেন রডের বদলে বাঁশ দিয়েছে। রডের বদলে কি দিয়েছে? এরা ইসলামকে ভয় পায় কেন এত? এই সাম্রাজ্যবাদী শক্তি ইসলামকে ভয় পায় কেন? এই ভারতের 5টা গোলামেরা ইসলামকে ভয় পায় কেন? এই ইসকনের দালালরা ইসলামকে জন্য ভয় পায় কারণ ইসলাম এই দেশের রাষ্ট্র ক্ষমতায় আসলে তাদের সবাইকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করানো হবে। কথা ভালো করে বুঝেন, এটা হলো তাদের পুঁজিবাদী অর্থনীতি। আর ইসলামী অর্থনীতি আপনাকে কি শিখিয়েছে? ইসলামী অর্থনীতি বলে আপনি যদি একটা টাকার মালিক হয়ে যান, 7.5 ভরি স্বর্ণ পরিমাণ টাকার মালিক হয়ে যান, 52.5 ভরি রূপার সম পরিমাণ টাকার মালিক হয়ে যান, ইসলাম বলে আতুজ যাকাত, ইসলাম আপনার উপর যাকাতকে ফরজ করে দিয়েছে। আপনি যদি 1 লাখ টাকার মালিক হন আর এই 1 লাখ টাকা আপনার কাছে 1 বছর পরিমাণ থাকে আর আপনার কোনো ঋণ না থাকে, ইসলাম বলে 40 টাকায় 1 টাকা, 80 টাকায় 2 টাকা, 100 টাকায় 2.5 টাকা, 1 লাখ টাকায় তুমি 2,500 টাকা যাকাত দাও। আজকে আমাদের দেশে দেখেন অর্থনীতির নামে, উন্নয়নের নামে, ডিজিটাল বাংলার নামে, আধুনিক বাংলার নামে 100 বিলিয়নের অধিক টাকা আমাদের দেশের রাষ্ট্র ঋণ করে গিয়েছে আওয়ামী লীগের হাসিনা সরকার। আপনারা শুধু উন্নয়নের কথা শুনেছেন, মেট্রো রেলের কথা শুনেছেন, পদ্মা সেতুর কথা শুনেছেন, কিন্তু রাষ্ট্রের কাঁধে যে ঋণ রেখে গিয়েছে। আমরা তো বলি যদি আজকে বাংলাদেশে যারা ধনী আছে, বাংলাদেশে যাদের উপর যাকাত ফরজ আছে, তারা যদি ঠিকমতো যাকাত আদায় করে, রাষ্ট্র যদি ঠিকমতো তাদেরকে যাকাত দিতে বাধ্য করে, আগামী 2 বছর পরে বাংলাদেশে কোনো দরিদ্র থাকবে না। কিন্তু বলেন আজকে আমাদের কয়জন যাকাত দেন? ইসলামী শরিয়া কি বলে? কেউ যদি 52.5 ভরি রূপার সমপরিমাণ টাকার মালিক হয়, মাসালা বুঝবেন, মা বোনেরা শুনবেন ভালো করে, মা বোনরা আছেন না? মহিলা প্যান্ডেল আছেন তো? ইসলাম বলে কেউ যদি 52.5 ভরি রূপার সমপরিমাণ টাকার মালিক হয়, তার উপর যাকাত ফরজ হয়ে যায়। নামাজ যেমন ফরজ, যাকাত তেমন ফরজ। নামাজ যেমন ফরজ, যাকাত তেমন ফরজ। আপনি ধরেন 1 ভরি রূপার দাম হলো 1,500 টাকা, এই 1700, 1800, 1600 এরকম থাকে। এখন আজকের বাজার রেট কত আমি তালাশ করে আসিনি তো, ধরেন আমরা ধরলাম 2000 টাকা। যদি 1 ভরি রূপার দাম 2000 টাকা হয়, তাহলে 52.5 ভরি রূপার দাম হয় 1,07,000-8,000 টাকা। যদি রূপার দাম আপনার 1500 টাকা হয় রূপার ভরি, তাহলে 52.5 ভরি রূপার দাম হচ্ছে 80,000-90,000 টাকা। ধরেন যদি 2000 টাকা ধরি, কারো কাছে যদি 1,10,000 টাকা থাকে, মাসালা বুঝবেন, বুঝতেছেন তো? কারো কাছে যদি 1,10,000 টাকা থাকে, 2000 টাকা দাম হলে, এখন তো 1700-1800 টাকা হলে, কারো কাছে যদি 80,000-90,000 টাকা নগদ থাকে, অর্থাৎ তার ঋণ আছে, ঋণ বাদ দিয়ে, তার ঋণ বাদ দিয়ে তার কাছে যদি ক্যাশ টাকা 70,000-80,000-90,000 টাকা থাকে, আর ওই টাকার উপর 1 বছর অতিক্রান্ত হয়, তার উপর যাকাত দেওয়া ফরজ। 40 টাকায় 1 টাকা দিতে হবে, 80 টাকায় 2 টাকা দিতে হবে,
100 টাকায় 2.5 টাকা দিতে হবে। দেখেন বাংলাদেশে এমন বহু রিক্সা চালক আছে যাদের উপর যাকাত ফরজ, সে জানে না। বাংলাদেশের বহু ভ্যান চালক আছে যাদের উপর যাকাত ফরজ, সে জানে না। বাংলাদেশের বহু সিএনজি চালক আছে যাদের উপর, আরে বাবা রে বাবা, আমি যে বিল্ডিংয়ে থাকি, আমাদের মাদ্রাসা যে বিল্ডিংয়ে, ওই বিল্ডিংয়ের যিনি দারোয়ান, অর্থাৎ আমরা যখন রাত্রে ফেরার পথে, তো দারোয়ান সাহেব গেট খুলে দেন। তো আমি মুরব্বী মানুষ, প্রত্যেক দিন আমার পকেটে ভাঙতি টাকা যদি থাকে, মানে প্রত্যেক দিনে আমি দেওয়ার চেষ্টা করি, 100 টাকা 200 টাকা 50 টাকা সব দিনে আমি দিই, অবশ্যই দেই। তো একদিন ওনার সাথে আমি বসে লম্বা গল্প করছি, শুনলাম যে উনি দারোয়ানি করে ঠিক আছে, কিন্তু ওনার জমি আছে, ওনার একটা ফ্ল্যাট আছে, কিন্তু চাকরি কি? দারোয়ানি। তো আপনি শুনেন, বাংলাদেশের এমন বহু আপনার সিকিউরিটি আছে, এমন বহু রিক্সা চালক আছে, আপনার বলেন রিক্সা চালক হলেই সে যাকাত খাওয়ার যোগ্য, ব্যাপারটা এমন না। সিএনজি চালক হলেই সে যাকাত খাওয়ার যোগ্য, ব্যাপারটা এমন না। ট্রাকের লেবার হলেই সে যাকাত খাওয়ার যোগ্য, ব্যাপারটা এমন না। আরে আমাদের দেশে এমন বহু ভিক্ষুক পাবেন, সে ভিক্ষা দরিদ্রের কারণে করে না, বরং ভিক্ষা এটা তার পেশা। শুনেন, কোন যুবক মানুষ যদি কখনো ভিক্ষা চায়, ভিক্ষা দিবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? কারণ আমাদের দেশে ভিক্ষা এটা একটা পেশা। সে দেখতে সারাদিন হাড় ঘাম ভাঙ্গা পরিশ্রম করলে আমি 2000-2500 টাকা কামাচ্ছি, ভিক্ষা করলে 1500 টাকা কামাচ্ছি, 1200 টাকা কামাচ্ছি, তো আমার গড়ে এখানেই তো লাভ। আমাদের দেশে এমন বহু ভিক্ষুক আছে যাদেরকে যাকাত দেওয়া জায়েজ নাই, এবং আমাদের দেশে এমন বহু ভিক্ষুক পাবেন যারা মানে এটাকে পেশা হিসেবে ভিক্ষা করে। ইসলামে ভিক্ষা এটা অনেক খারাপ জিনিস, অনেক লাঞ্ছনা করে একটা জিনিস, অনেক অপমানজনক একটা জিনিস। আপনি চাওয়া এটা খুবই খারাপ জিনিস। তো ভিক্ষাবৃত্তি এটা ইসলামের খুবই অপছন্দনীয় একটা জিনিস। তালাক যেমন খুবই অপছন্দনীয় একটা জিনিস, ভিক্ষাবৃত্তি তেমন ইসলামে খুবই অপছন্দনীয় একটা জিনিস। এজন্য যদি কেউ যুবক, একান্ত কেউ যদি অসহায় হয়, এমন অসহায় হয়েছে তার উপায় নাই, তাকে দিবেন। মাজুর তাকে দিবেন, বয়স্ক তাকে দিবেন। কিন্তু কোনো পোলাপান যদি ভিক্ষা করে, ভিক্ষা দিবেন দূরের কথা, কারেন্ট নিচে 2টা দিবেন, দেওয়া বলবেন কাজ কর। কথাটা বুঝতে পারতেছেন? তো আমি যেটা বুঝতেছি, আজকে যাকাতের মাসআলার আলোচনা আমাদের সমাজে নাই, এবং আমাদের সমাজে প্রচুর এমন মানুষ পাবেন, সে যাকাতকে এটা একটা দান করা মনে করে, সে তার টোটাল সম্পত্তি হিসাব করে না। তার ব্যবসায়িক শোরুম আছে, এই শোরুমের পণ্যের সে হিসাব করে না। তার ব্যবসায়িক জমি, শুনেন, আপনি এমনি জমি কিনে ফেলে রেখেছেন, এখানে বাড়ি করবেন, এটার উপর যাকাত আসবে না। কিন্তু আপনি যদি ব্যবসার নিয়তে জমিন কিনে রাখেন, যে এটার দাম বাড়লে বিক্রি করবেন, এটা কিন্তু ব্যবসায়িক পণ্য, এটা কিন্তু আপনার যাকাতের হিসাবে আসবে। আপনার টোটাল যে সম্পত্তি আছে, যদি ব্যবসায়িক সম্পত্তি হয় এটা হিসাবে আসবে। কিন্তু ব্যবহারিক পণ্য, আপনি 1 কোটি টাকার গাড়ি ব্যবহার করেন, এটা যাকাত আসবে না। আপনি 2 কোটি টাকার গাড়ি ব্যবহার করেন, এটাতে যাকাত আসবে না। আপনি দুনিয়ার সবচেয়ে দামি মোবাইল ব্যবহার করেন, যাকাত আসবে না। কিন্তু আপনার গাড়ির শোরুম আছে, আপনার মোবাইলের শোরুম আছে, এগুলো আপনি মোবাইল এবং গাড়ি রেখেছেন কেন? আপনি মোবাইল এবং গাড়ি রেখেছেন বিক্রি করার জন্য। এটা আমওয়ালুত তিজারিয়া, এটা হলো ব্যবসায়িক সম্পদ। এই টোটাল সম্পদ আপনি যেদিন যাকাত দিবেন, ওই দিনের মূল্য নির্ধারণ করে টোটাল সম্পদ যত টাকার হবে, 40 টাকায় 1 টাকা, 180 টাকায় 2 টাকা, 100 টাকায় 2.5 টাকা, এইভাবে হিসাব করে করে যাকাত দেওয়া আপনার ফরজ। যদি আপনি যাকাত ঠিক মতো আদায় না করেন, যদি আপনি যাকাত ঠিক মতো না দেন, কিয়ামতের দিন আল্লাহ আপনার সম্পদকে সাপ বানিয়ে গলায় পেঁচিয়ে দিবেন। সে আপনাকে কি করবে? ধ্বংসন করবে, আর বলবে আনা মালুক আনা কানজুক, আমি তোমার মাল, আমি তোমার গচ্ছিত সম্পদ, আমি তোমার মাল, আমি তোমার গচ্ছিত সম্পদ। তুই দুনিয়াতে ঠিকমতো সম্পদের হক আদায় করিস নাই। লিসাইলি ওয়াল মাহরুম। আরে শুনো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ কোরআনে বলেছেন যাকাত দিলে সম্পদ কমে না, যাকাত সম্পদকে আরো বাড়িয়ে দেয়, যাকাত সম্পদকে পবিত্র করে, যাকাত সম্পদকে সুরক্ষিত করে। অথচ আজকে মুসলমান নিজেকে মুসলমান দাবি করে, নিজেকে সরওয়ারে দু আলমের উম্মত দাবি করে, নিজেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আশিক দাবি করে, নিজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুপারিশ লাভ করে জান্নাতে যেতে চায়, কিয়ামতের দিন হাউজে কাউসারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাতে পানি পান করতে চায়। অথচ উম্মাহ আজকে ঠিকমতো যাকাত আদায় করে না। অথচ আপনি যাকাত চাইতে যাবেন, আরো অপমান করে, তাড়িয়ে দে, আছে না নাই?
আর আপনাদের গাজীপুর তো আপনারা বুঝবেন, আমাদের গার্মেন্টস মালিক যারা আছেন, দুই একজন বা অনেক ঢাকার যারা ব্যবসায়ী আছেন, তারা কি করে জানেন? ওনারা যখন যাকাত দেয় ঢাকা থেকে, আপনি যদি ইসলামপুর যান, ইসলামপুর গেলে দেখবেন রমাদানে, ইসলামপুর গেলে দেখবেন রমাদানে ব্যানার লাগিয়ে রেখেছে, কি জানেন? এখানে জাকাতের শাড়ি পাওয়া যায়, এখানে জাকাতের কাপড় পাওয়া যায়। মানে স্বাভাবিক শাড়ির চেয়ে আরো নিম্নমানের, স্বাভাবিক লুঙ্গির চেয়ে আরো নিম্নমানের, কম টাকায় বেশি পাওয়া যায়। এখন দানবীর মহাশয় তিনি কি করেন? জাকাতের লুঙ্গি কিনে নিয়ে আসেন, জাকাতের শাড়ি নিয়ে আসেন, জাকাতের লুঙ্গি কিনে নিয়ে আসেন, জাকাতের শাড়ি নিয়ে আসেন, এসে এলাকায় মার্কিং করেন। আজকে দানবীর মহাশয় লুঙ্গি বিতরণ করবেন। আমাদের দেশে এই 3-4 বছর সম্ভবত হয় নাই, এর আগে এই ঘটনাগুলো নিয়মিত ছিল। আমরা দেখতাম জাকাতের শাড়ি আনতে মানুষ যেত, জাকাতের লুঙ্গি আনতে গিয়ে পদদলিত পিষ্ট হয়ে মানুষ মারা যাওয়ার ঘটনা এদেশে ঘটে নাই? শুনেন, আপনার এলাকায় যদি জাকাত গ্রহণের কেউ না থাকে, আপনার উপর ফরজ হলো আপনি পার্শ্ববর্তী এলাকায় তালাশ করে যে জাকাতের যোগ্যতাকে জাকাত দিতে হবে। ওই এলাকায় যদি না পান, পাশের এলাকায় তালাশ করে যে জাকাতের যোগ্যতাকে জাকাত দেওয়া আপনার জন্য ফরজ। আপনি যদি জাকাত না দেন, ফরজ লঙ্ঘন করার কারণে জান্নাতে যেতে পারবেন না। আপনি জাকাত দিয়ে তার উপর অনুগ্রহ করছেন না, পয়েন্টটা বুঝবেন। আপনি দরিদ্র মানুষকে জাকাত দিয়ে তার উপর অনুগ্রহ করছেন না, আপনি দরিদ্র মানুষকে জাকাত দিয়ে তার উপর দয়া করছেন না, বরং দরিদ্র মানুষ জাকাত নিয়ে আপনার উপর অনুগ্রহ করছে। কারণ সে যদি টাকা, আপনার জাকাতের টাকা না দিত, আপনি ফরজ ইবাদত করতে পারতেন না। সে জাকাত নেওয়ার যোগ্য হওয়ার কারণে আপনি ফরজ ইবাদতটা করতে পারছেন। সুতরাং আপনি তার উপর অনুগ্রহ করেন নাই, সে আপনার উপর অনুগ্রহ করেছে। সুতরাং যারা জাকাত নেয় তাদের সাথে কখনো খারাপ আচরণ করা যাবে। আর আজকে আমাদের দেশের মানুষ কতটা চালাক জানেন? আমাদের সব বুদ্ধি বিবেক শরিয়ার ক্ষেত্রে কি করে জানেন? টাকা ব্যাংকে ডিপোজিট করে রাখে। বাঙালি কত, বাংলাদেশি মানে কত শয়তানি চিকন বুদ্ধি আছে আমাদের মাথায়। শুনেন কি করে জানেন? টাকা, ক্যাশ, অলস টাকা আছে, কি করে? ব্যাংকে ডিপোজিট করে রাখে। এখন দেখা গেল বছর শেষে তার কিছু টাকা জাকাত আসে। এখন কি করে? ওই যে ডিপোজিট টাকা রাখলে বছর শেষে একটা মোটা দাগে ইন্টারেস্ট আসে, একটা লভ্যাংশ আসে। এখন হুজুর ফতোয়া দিয়েছে ব্যাংকের লভ্যাংশ খাওয়া যাবে না, হুজুর ফতোয়া দিয়েছে ব্যাংকের টাকা তোমার ব্যবহার করা যাবে না। তাহলে কি করতে হবে? এই বাঙালি কি করে জানেন? কিছু এমন মানুষ বাটপারও আছে যারা ওই জাকাত ওই ব্যাংকের লভ্যাংশ দিয়ে আদায় করে দেন। আছে না নাই? আচ্ছা বলেন, ব্যাংকের ইন্টারেস্ট হালাল না হারাম? সন্দেহ নাই, জুড়ে বলেন। প্রচলিত ব্যাংকের ইন্টারেস্ট হারাম, প্রচলিত ব্যাংকের ইন্টারেস্ট হারাম। এখন আপনি বলতে পারেন তাহলে হুজুর কি সুদ ছাড়া ব্যাংকিং সিস্টেম সম্ভব না? অবশ্যই সম্ভব। আপনি সুদ ছাড়া ব্যাংকিং পৃথিবীর অনেক রাষ্ট্রে আছে, আফগানিস্তানে আছে। শেখুল ইসলাম জাস্টিস তাকে উসমানী হাফিজাহুল্লাহ বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ইসলামী অর্থনীতিবিদ, আমাদের মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক হাফিজাহুল্লাহর খাস উস্তাদ, মুফতি দিলওয়ার হাফিজাহুল্লাহর খাস উস্তাদ ও পীর, মুফতি মিজানুর রহমান সাঈদ হাফিজাহুল্লাহর খাস উস্তাদ। বর্তমান পৃথিবীর যে 2-4-5 জন হাতে গোনা কয়েকজন শ্রেষ্ঠ আলেম আছেন, তার ভিতরে অন্যতম হলেন শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকে উসমানী হাফিজাহুল্লাহ, অনেক বড় আলেম। তিনি তার নানা অর্থনীতির বইয়ে ইসলামী ব্যাংক কি এক বুনিয়াদি তাআরুফ, তিনি ইসলামী ব্যাংকের পরিচয় তুলে ধরেছেন। তার লিখিত বই আছে গায়ের সুদি ব্যাংকারি, অর্থাৎ সুদমুক্ত ব্যাংকিং। এটা সম্ভব, করা যাবে না ব্যাপারটা এমন না। কিন্তু আমরা আজকে ইসলাম থেকে দূরে সরতে 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 ইসলামকে আংশিক চর্চা করতে 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 ইসলাম সম্পর্কে আংশিক জানতে 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 আমাদের মাথা এরকম গিয়েছে, আমাদের ইলিম আকল এত কমেছে, ইসলামকে আমরা আজকে এতটা গণ্ডিবদ্ধ করে ফেলেছি। ইসলামে যে ব্যাংকিং আছে, ইসলামে যে ব্যাংকিং আছে, এটা আমরা বিশ্বাসই করি না, এটা আমরা মানতেই পারি না। দেখেন, আপনি ব্যাংকে টাকা রাখতে পারেন, যেহেতু এখন মানুষ ঘরে টাকা রাখে না, আপনি ব্যাংকে টাকা রাখতে পারেন, সমস্যা নাই। কিন্তু আপনি চেষ্টা করবেন এমনভাবে রাখতে
যে সাধারণ অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টে রাখলে সাধারণত ইন্টারেস্ট সুদ আসে না, কিন্তু এখন তো যে অ্যাকাউন্টে আপনি রাখেন কিছু না কিছু ইন্টারেস্ট আপনাকে দেই। সুতরাং আপনার জন্য ফরজ হলো, ওয়াজিব হলো, আবশ্যক হলো, আপনি ব্যাংকে টাকা রাখলে ব্যাংক যে আপনাকে ইন্টারেস্ট দিবে ওই ইন্টারেস্টটা আপনি সওয়াবের নিয়ত ছাড়া সদকা করে দিবেন। কি বললাম? সওয়াবের নিয়ত ছাড়া কি করে দিবেন? সদকা করে দিবেন। মনে করেন আপনার ইন্টারেস্ট আছে 5,000 টাকা, এটা আপনি কি করবেন? যারা দরিদ্র, জাকাত খাওয়ার যোগ্য, একদম হত দরিদ্র, এমন কাউকে দিবেন আপনি জানেন দান সদকা করলে সওয়াব হয়, কাউকে টাকা দিলে সওয়াব হয়, কাউকে সহযোগিতা করলে এটা অনেক নেকির কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল আখিরাহ। দুনিয়ার কোনো মানুষ সমস্যায় পড়েছে, দুনিয়ার কোনো মানুষ পেরেশানিতে পড়েছে, দুনিয়ার কোনো মানুষ মুসিবতে পড়েছে, আপনি সামান্য সহযোগিতা করে তাকে যদি পেরেশানি থেকে মুক্তি দান করেন, তাকে যদি মুসিবত থেকে মুক্তি দান করেন, তার চিন্তা দূর করতে আপনি যদি সহযোগিতা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন আল্লাহ আপনার পেরেশানি দূর করে দিবেন। আজকে এই সুদখোররা আমাদেরকে মানবতা শিখায়। এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসী যারা, আমেরিকা, ইসরায়েল, মানবতার শত্রু এরা। এই মুদি মানবতার শত্রু, কসাই, কসাই মুদি, ঠিক না? এরা কসাই, এরা মুসলমানদেরকে কসাই, এরা কসাই। আপনারা জানেন এই কসাই গুজরাটে মুসলমানদেরকে হত্যার মূল নায়ক ছিল সে। যারা এই মুদিকে এনে দেশে আলেমদের উপর অত্যাচার করেছিলেন, জুলুম করেছিলেন, শিক্ষা সিলেবাসে হিন্দুত্ববাদী শিক্ষা সিলেবাস কি করেছিলেন? জারি করেছিলেন। যারা এই দেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর স্বপ্ন দেখেছিলেন, আজকে আপনারা পরাজিত হয়েছেন, দেশপ্রেমিক মুসলমানরা বিজয়ী হয়েছে। আপনারা শেষ। আজকে আপনারা শ্বাস ফেলার জায়গা পাচ্ছেন না। আপনাদের এই দেশে শ্বাস ফেলার কি নাই? জায়গা নাই। ভয়ে কেউ ভারতে পালিয়েছেন, কেউ বেলজিয়ামে পালিয়েছেন। ওরে গুন্ডামি আর ক্ষমতা কোথায় এখন? বেরোন। আমরা তো আসি ভাই, আমরা আসি না? আমরা গত বছর যেভাবে আছি এখনো আছি। ইসলাম এই দেশে ছিল, আছে, থাকবে। ইসলামকে যারা মাইনাস করতে চাইবে তারা এই দেশটার ভারতে পালিয়ে যেতে বাধ্য হবে। ইসলামকে কেউ এই দেশ থেকে মুছে ফেলতে পারবে। আমি যে কথা আপনাদেরকে বলতে চাচ্ছি, স্বর্ণের মাসালা, যেহেতু স্বর্ণ দিচ্ছে, দেখেন কোথা থেকে ওয়াজ আজকে কোথায় যাচ্ছে। স্বর্ণের কথা বলছিলাম, যদি কেউ 7.5 ভরি স্বর্ণ কারো মালিকানায় থাকে, তার উপর কি ওয়াজিব? তার উপর জাকাত ফরজ হয়ে যায়। এখানে একটা ভুল মাসালা আছে। অনেক মহিলার উপর জাকাত ফরজ হয়, কিন্তু সে জানে না। কেন জানে না জানেন? আমাদের অনেকের স্ত্রীর উপর জাকাত ফরজ থাকে, আমাদের অনেকের বোনের উপর জাকাত ফরজ থাকে, আমাদের অনেকের মায়ের উপর জাকাত ফরজ থাকে। কিন্তু আমরা সঠিক মাসআলা না জানার কারণে, আলেমদের থেকে জেনে জেনে সঠিক মাসআলা না শিখার কারণে আমরা এখানে ভুল করি। কি ভুল করি জানেন? যে আমরা এতটুকু তো সবাই জানি যে 7.5 ভরি স্বর্ণ থাকলে এটার উপর কি আসে? জাকাত আসে। কিন্তু এখানে আরেকটা জিনিস বুঝেন, কারো কাছে স্বর্ণ আছে কিছু, সাথে টাকা আছে কিছু। মাসালাটা আবার বুঝেন, কারো কাছে স্বর্ণ আছে কিছু, সাথে নগদ টাকা আছে কিছু। এখন আপনি মিলাবেন দুটাকে। মনে করেন স্বর্ণ আছে 3 ভরি, নগদ টাকা আছে 10,000, 20,000, 50,000, 1 লাখ অ্যাকাউন্টে থাকে মহিলাদের। তো যেটা বলছিলাম, এখন আপনার কাছে স্বর্ণ আছে 3 ভরি, নগদ টাকা আছে 10,000। এখন আপনি স্বাভাবিকভাবে দৃষ্টিতে দেখলে যে স্বর্ণের নেশাব যেহেতু 7.5 ভরি, তার কাছে যেহেতু 7.5 ভরি স্বর্ণ নাই, সুতরাং তার উপর জাকাত আসবে না। এটা আপনি সাধারণ নজরে দেখলে বুঝবেন। কিন্তু এখানে একটা মাসালা শুনেন, গুরুত্বপূর্ণ মাসালা শুনেন। ওই যে আগে আমি যে মূলনীতি বলেছিলাম, ইসলামে জাকাত ফরজ করার ক্ষেত্রে এখানে দেখেছে আনফা আলিল ফুকারা, দরিদ্রদের জন্য কোনটা উপকারী। আজকে স্বর্ণের দাম অনেক, 7.5 ভরি স্বর্ণ প্রায় 9 লাখ টাকার মতো হয়ে যাবে, কিন্তু 52.5 ভরি রূপার দাম লাখের আশপাশ থাকবে। ইসলাম বলে না, 9.5 লাখ 10 লাখ টাকা না। যদি কারো কাছে রূপার সমপরিমাণ মূল্যের টাকা থাকে, তার উপর জাকাত ফরজ হবে। এখন তার কাছে 3 ভরি স্বর্ণ আছে, সাথে নগদ ক্যাশ কিছু টাকা আছে। এখন দেখতে হবে ওই নগদ টাকা আর স্বর্ণের মূল্য মিলিয়ে যে টাকাটা হয়, যে অ্যামাউন্টটা হয়, ওইটা 52.5 ভরি রূপার সমপরিমাণ হয় কিনা। যদি 52.5 ভরি রূপার সমপরিমাণ মূল্যের টাকা হয়ে যায়, তাহলে তার উপর জাকাত ফরজ। তাহলে তার উপর জাকাত কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। এখন আমাদের দেশে যে সকল মহিলাদের বিবাহ হয়,
প্রত্যেকের কিছু না কিছু স্বর্ণ থাকে। আমাদের দেশে বিশেষ করে মধ্যবিত্তর উপরে যারা, মধ্যবিত্ত দরিদ্র আমি বাদ দিই, মধ্যবিত্ত থেকে একটু উপরে যাদের ফ্যামিলিগত অবস্থান, ফ্যামিলিগত স্ট্যাটাস যাদের মধ্যবিত্ত থেকে একটু উপরে, তাদের প্রত্যেকের ঘরের মহিলা 2, 2.5, 3 ভরি স্বর্ণ থাকে। এখন 3 ভরি স্বর্ণের দাম, এখন স্বর্ণের ভরি কত টাকা আপনারা জানেন? 1.5 লাখের উপরে অনেক সময় চলে যায়। তাহলে আপনি চিন্তা করেন 3 ভরি স্বর্ণ হলে 3 লাখ আরো 1.5 লাখ, 4.5 লাখ, 5 লাখ টাকা, সাথে আপনি 10,000 টাকা মিল করেন, তাহলে 5.5 লাখ আর 5,60,000 টাকার সমপরিমাণ তার কাছে সম্পদ আছে। এখন তাকে কি করতে হবে? 1 লাখ টাকায় 2,500, 2 লাখ টাকায় 5,000, 3 লাখ টাকায় 7,500, 4 লাখ টাকায় 10,000, এইভাবে হিসাব করে 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 আপনার কাছে যদি ব্যবসায়িক পণ্য 1 কোটি টাকা থাকে, লাখে 2,500 টাকা, আপনার স্বর্ণ যদি কোটি টাকা পরিমাণ হয়, লাখে 2,500 টাকা, আপনার রূপা যদি কোটি টাকা পরিমাণ হয়, লাখে 2,500 টাকা, আপনার ব্যাংক ব্যালেন্স যত লাখ টাকা হবে, আপনি লাখে 2,500 টাকা হিসাব করে করে একদম, বাংলাদেশে একদম বলছি না যে পাই পই পই করে হিসাব দিতে হবে, আপনি একদম পাই টু পাই, একদম প্রত্যেকটা দানার, প্রত্যেকটা ছোট্ট পয়সা, প্রত্যেকটা টাকার হিসাব করে যাকাত দেওয়া আপনার জন্য ফরজ। আজকে আমাদের দেশে শান্তি নাই। আজকে আপনারা দেখেছেন যারা ধনী, আমাদের দেশে আজকে কেউ যদি পদের সামান্য ছোঁয়া পায়, আরে পদের বাদ দেন, তার দুলাভাই আওয়ামী লীগের কোন লিডারের চামচামি করে, আমি কি বুঝাচ্ছি বুঝেন, যে সে তার বোন যে বিয়ে করেছে, তার দুলাভাই আওয়ামী লীগের স্থানীয় কোন, সব বাদ দেন, আরে ফরিদপুরের জেলা সভাপতি ছাত্রলীগ, একজন ছাত্রলীগের জেলা সভাপতি 2,000 কোটি টাকা পাচার করেছে। এটা আমার কথা, পত্রিকার কথা, জাতীয় পত্রিকা নিউজ করেছে। তাহলে একটা দেশের অর্থনীতিতে কি পরিমাণ দুর্নীতি থাকলে, একটা দেশের অর্থনীতিতে কি পরিমাণ দুঃশাসন থাকলে, একটা দেশের অর্থনীতি কি পরিমাণ পঙ্গু হলে, একটা দেশের সিস্টেম সমাজ ব্যবস্থা কি পরিমাণ নষ্ট হলে, একটা দেশের বিচার বহির্ভূত অবস্থা কোন পর্যায়ে পৌঁছালে ছাত্রলীগের একটা জেলা সভাপতি 2,000 কোটি টাকা পাচার করে, 2,000 কোটি টাকা। অথচ আমাদের দেশের অবস্থা দেখেন, মানুষ আয় বহির্ভূত ইসলাম নাই বলে আজকে দেখেন, যে কথা বলছিলাম, তার দুলাভাই আওয়ামী লীগের স্থানীয় কোন নেতার চামচামি করে, ওই দুলাভাই আরেকজনের চামচামি করে, ওইটা দিয়ে দুলাভাইয়ের ভাই স্থানীয় এলাকায় পাওয়ার দেখায়, চাঁদাবাজি করে, রিক্সাওয়ালা থেকে 20 টাকা নেয়, সবজি যারা বিক্রি করে তাদের থেকে 20 টাকা নেয়, রাস্তার ট্রাক আটকিয়ে কি করে চাঁদাবাজি করে, প্রত্যেক ট্রাক থেকে 20 টাকা নেয়। দেখেন, আমাদের দেশের সাবেক পরিকল্পনা মন্ত্রী বলেছিলেন, আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে পরিকল্পনা মন্ত্রী বলেছিলেন যে আমরা বাজেট করি 100 টাকা ধরেন, আর এই টাকা যেই কাজে আমরা বাজেট করেছি ওই কাজ পর্যন্ত যেতে যেতে খাইতে 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 100 টাকা 10 টাকা হয়ে যায়। শুনেন, আপনারা আজকে যারা মানুষের বানানো তন্ত্র মন্ত্রের কথা বলেন, আমরা দেখেছি এই মানুষের বানানো তন্ত্র মন্ত্র দিয়ে এক জেলা সভাপতি 2,000 কোটি টাকা পাচার করে, এই মানুষের বানানো তন্ত্র মন্ত্র দিয়ে আমরা দেখেছি 100 টাকা কাজ পর্যন্ত আসতে 10 টাকা হয়ে যায়। আর ইসলাম যদি দেশের রাষ্ট্র ক্ষমতায় আসে, 1 টাকা ডাকাতি করার সাহস কোনো বাপের বেটা পাবে না। এরা ইসলাম, এরা ইসলাম নিয়ে এদের এত অ্যালার্জি কেন? আপনি দেখবেন এরা ইসলামকে সহ্যই করতে পারে না। কেন জানেন? কারণ ইসলাম আসলে দেশের টাকা পাচার করবেন, চুরি করবেন, শেষ। দেখেন ইসলাম কি সুন্দর শাস্তি দিয়েছে। ইসলাম এটা বলে না যে কেউ চুরি করলে তারা থাবলান, আপনি থাবলাবেন, 100টা থাপ্পড় মারলেন, কাম শেষ। কথা ভালো করে বুঝেন, আপনি থাবলাবেন, থাবলালে কি হবে? যতক্ষণ ব্যথা দাঁতটাতে একটু ঠিক হবে, তারপরে আবার ঠিক হয়ে যাবে। কিন্তু আপনি একটা জিনিস বুঝেন, একটা জিনিস ভালো করে বুঝেন। আচ্ছা, অতিথি আসলে এখানে আসবেন ইনশাল্লাহ, আপনার আমার কথা শুনতে হবে। সবাই আমার সাথে আছেন তো ইনশাল্লাহ? আবার মূল কথায় আসেন। তা আমরা যেটা বললাম যে আজকে পুঁজিবাদী অর্থনীতির কারণে
আজকে এমনও হয়েছে যে একজন ছাত্রলীগের জেলা সভাপতি সে 1 2 3 4 5 6 7 8 না 2000 কোটি টাকা যদি পাচার করে, অথচ এই টাকার মনে করেন রাষ্ট্রে আছে, এই 2000 কোটি টাকায় জাকাত আসে কয় টাকা আপনি মনে করেন কত টাকা? ইসলাম বলে কি সুন্দর, ইসলাম এটা বলে না যে আপনি ধনী হতে পারবেন না, নাউজুবিল্লাহ। দেখেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনে তিনি যেমন দরিদ্রও ছিলেন, আবার তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানশীলের ক্ষেত্রে তিনি কত উদার ছিলেন। কান রাসূল আজওয়াদা বিল খাই মিনার রিহিল মুরসালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানশীল, দান করার ক্ষেত্রে এত বেশি অগ্রসর ছিলেন। বুখারী শরীফের একদম শুরুর দিকে হাদিস আসছে, কান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদা বিল খাইরি মিনার রিহিল মুরসালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানশীলের ক্ষেত্রে প্রবাহমান বাতাসের থেকেও বেশি দান করতেন। প্রবাহমান বাতাসের থেকেও কি করতেন? এখন বলবেন প্রবাহমান বাতাসের থেকে বেশি দান করতেন, এক কথার ব্যাখ্যা কি? প্রবাহমান বাতাস, আপনি জানালা বন্ধ করে দিয়েছেন, আপনি দরজা বন্ধ করে দিয়েছেন, আপনি বিল্ডিং তুলে ফেলেছেন, বাতাস যদি হয় দরজা বন্ধ করে দিলে, জানালা বন্ধ করে দিলে প্রবাহমান বাতাস আর ঢুকতে পারে না। অর্থাৎ একটা রেস্ট্রিকশন তৈরি হলে বাতাস আটকে যায়, একটা রেস্ট্রিকশন তৈরি করতে পারলে বাতাস আর যেতে পারে না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতাটা কি পরিমাণ ছিল, বিল আজওয়াদা বিল খাইরি মিনার রিহিল মুরসালা, অর্থাৎ যেখানে কেউ যেত না, যার খবর কেউ নিত না, যার কাছে কেউ পৌঁছাতো না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুদান খুঁজে খুঁজে তার পর্যন্ত পৌঁছে যেত। এটা আমাদের দেশের সরকারদের মতো না যে দরিদ্রদের সাথে তামাশা। আপনারা দেখেছেন না আমাদের দেশে দরিদ্রদেরকে পুনর্বাসনের নামে ছোট ছোট ওই নদীর পাড়ে রাস্তার পাশে ছোট ছোট ঘর বানিয়ে দেওয়া হয়েছে। দেখা গিয়েছে ঘর বানাইতেও দুর্নীতি করেছে, একটু বাতাস আসছে ঘর ভাঙা গেছে, আছে না নাই? আমি যে জিনিসটা আপনাকে বললাম, ইসলাম পুঁজিবাদী অর্থনীতি, পুঁজিবাদী অর্থনীতি, যে ধনী তাকে আরো ধনী বানায়, যে মানে আগ থেকেই শিল্পপতি তারা দরবেশ বানায়। আর ইসলাম ধনী হতে নিষেধ করে না। একটা জিনিস এখানে ভালো করে ক্লিয়ার করে রাখবেন, আমি এই যে পুরো আলোচনা করলাম, এই পুরো আলোচনার উদ্দেশ্য এই নয় যে আপনি ধনী হতে পারবেন না, না। সাহাবা একরামের ভিতর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ধনী ছিলেন, সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ আলাইহির ভিতর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ধনী ছিলেন, ব্যবসায়ী ছিলেন। আরে সব বাদ দেন, আমাদের আম্মাজান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ধনী ছিলেন। মদিনা হিজরতের পর আপনার যখন খায়বার বিজয় হয়েছে, সাহাবা একরাম ধনী হয়েছেন, আরো অনেক সাহাবারা ধনী ছিলেন। অনেক সাহাবী, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কষ্টের কথা আমরা জানি, কিন্তু তিনি যখন ইয়ামানের গভর্নর হয়েছিলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তৎকালীন যুগের সবচেয়ে দামি ছিল রেশমের কাপড়, এটা পরিধান করা হারাম, কিন্তু তৎকালীন যুগে অনেক দামি ছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রেশমের কাপড় দিয়ে মুখ পরিষ্কার করতেন আর বলতেন, আরে তুমি তো ওই আবু হুরায়রা যে আবু হুরায়রা ক্ষুধার কারণে মদিনার গলিতে পড়ে থাকতে। হযরত আবু হুরায়রা এত কষ্ট করেছেন, ক্ষুধার কারণে মদিনার গলিতে তিনি পড়ে থাকতেন, দেখা যেত ক্ষুধার কারণে তার মুখ দিয়ে ফেনা বের হয়ে যেত। সাহাবা একটা অনেকে বুঝতে পারছেন না যে আবু হুরায়রা ক্ষুধার কারণে শুয়ে পড়ে আছেন, তারা মনে করেছেন যে মুখ দিয়ে যেহেতু ফেনা বের হয়েছে মনে হয় তার মৃগী রোগ হয়েছে, তারা জুতা তাকে শুকাতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেলতেন যে আবু হুরায়রার আর কিছু হয় নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে নিয়ে যেতেন। সাহাবা একরাম যেমন কষ্ট করেছেন, সাহাবা একরামকে আল্লাহ দুনিয়ার ওয়াসআতও দিয়েছিলেন, দুনিয়ার সম্পদও তাদেরকে দিয়েছিলেন, কিন্তু তারা সম্পদ পেয়ে পুঁজিবাদী ধ্যান ধারণার হয় নাই যে আমাকে ভবিষ্যৎ গড়তে হবে, আমার ছেলের ভবিষ্যৎ গড়তে হবে, আমার নাতির ভবিষ্যৎ গড়তে হবে, রাষ্ট্রের টাকা চুরি করতে হবে, রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করতে হবে, উন্নয়নের নামে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লুপাট করতে হবে, দেশের হাজার হাজার বিলিয়ন টাকা বিদেশে লুপাট করতে হবে, রাষ্ট্রের দরিদ্র সাধারণ মানুষের উপর বিলিয়ন 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 ডলার যারা উন্নয়নের নামে আমাদের উপর ঋণ চাপিয়ে দেয়, যারা পদ্মা সেতুর নামে আমাদের উপরে হাজার বিলিয়ন ডলার টাকা ঋণ চাপিয়ে দেয়, যারা উন্নয়নের নামে দেশের দরিদ্র মানুষের উপর হাজার হাজার বিলিয়ন কোটি টাকা ঋণ চাপিয়ে দিয়েছে, এরা কিরা দেশপ্রেমিকেরা, সন্ত্রাস এবং এই দেশের সবচেয়ে বড় শত্রু ছাড়া কিছু না। ইসলাম আমাদেরকে বলেছে তুমি ধনী হয়েছো, কি সুন্দর সিস্টেম। ইসলাম বলে যাকাত দাও,
ইসলাম বলে 40 ভাগের 1 ভাগ যাকাত দাও। তুমি ফসলের মালিক হয়েছ, বিশাল আপনার বাগান আছে, ইসলাম দিয়েছে উশুর। ইসলাম বলে মা সাকাতুস সামা ফাফিহিল উশ। আপনি যদি নিজে সেচ করে, অর্থাৎ আসমানের বৃষ্টির পানি না, আপনি নিজে মোটর দিয়ে পানি তুলে, আপনি সেলু মেশিন দিয়ে পানি যদি চাষ করেন, তাহলে আপনি 7 ভাগের 1 ভাগ দিবেন, 10 ভাগের 1 ভাগ দিবেন, আর 20 ভাগের 1 ভাগ। আর যদি আসমানের পানি দিয়ে হয় তাহলে 10 ভাগের 1 ভাগ দিবেন। দেখেন ফসলের ক্ষেত্রে ইসলাম কি সুন্দর বিধান দিয়েছে। আপনি উশুর দেন, ফসলের যাকাত উশুর দেন, জমিনের আপনি এরপর স্বর্ণের যাকাত দেন, টাকার যাকাত দেন, রূপার যাকাত দেন, ব্যবসায়িক পণ্যের যাকাত দেন। আপনি শুধু এতটুকু দেখেন, আমাদের বাংলাদেশে এত মানুষ যাদের উপর যাকাত ফরজ, যদি 2 বছর সবাই নিয়ত করে যে আমি আমার সম্পদের সঠিক হিসাব করে আমি যাকাত দিব, আগামী 2-3 বছর পরে বাংলাদেশে ভিক্ষুক অথবা দরিদ্র সীমার নিচে বসবাস করে, খাবার পায় না, পোশাক পায় না, চিকিৎসার ব্যবস্থা পায় না, এমন কোনো মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়া যায় না, যাবে না। এটা চ্যালেঞ্জ দিলাম। আপনি দেখেন, আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই, তাহলে আর খুব সহজ করে বুঝবেন। আজকে দেখেন পৃথিবীতে আশ্চর্যজনক যতগুলো বিষয় আছে, খুব মনোযোগ দিয়ে কথা বুঝবেন। আজকে পৃথিবীতে আশ্চর্যজনক যতগুলো বিষয় আছে, তার ভিতর একটা বিষয় হলো আফগানিস্তানের এগিয়ে যাওয়া। কেন আশ্চর্যজনক বিষয় বললাম? দেখেন 2001 থেকে নিয়ে 2021 দীর্ঘ 20 বছরের লড়াই। আপনি এই লড়াই কাদের বিরুদ্ধে? যেমন আমরা 15 বছর বাংলাদেশের মানুষের একটা মনস্তাত্ত্বিক লড়াই ছিল আধিপত্যবাদী ভারতের বিরুদ্ধে। তারা আমাদের উপর কি পরিমাণ জেকে বসেছিল আপনি চিন্তা করতে পারবেন। আমাদের শুধু শিক্ষা সিলেবাসের বইগুলো, যদি আওয়ামী লীগের আমলে সর্বশেষ 2021 শিক্ষা সিলেবাসের যে বইগুলো ছেপেছিল, এগুলো যদি আমরা তো এগুলো নিয়ে গবেষণা করেছি, 500 পৃষ্ঠার অধিক গবেষণা করে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা, তারপরে এনসিটিভি পরিচালক, সবার কাছে আমরা জমা দিয়েছি। দেখেন সিস্টেমেরা ইসলামের সব কিছু বাদ দিয়ে তারা হিন্দুত্ববাদী সংস্কৃতিকে প্রমোট করেছে। যেমন আমরা যখন কারোর সাথে দেখা হয়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ইসলামের সংস্কৃতি হলো সালাম, হিন্দুত্ববাদী সংস্কৃতি হলো প্রণাম। আর স্কুলের বই বাদ দেন, আলিয়া মাদ্রাসার বইয়ে সালাম বাদ দিয়ে প্রণামকে প্রমোট করা হয়েছে। তা আমাদের দেশের ইতিহাসের বইয়ে কি লেখা হয়েছিল জানেন? তার 2 বছর আগের ঘটনা। ইতিহাসের বইয়ে লেখা আছে ভারতে মুসলমান যে 700 বছর শাসন করেছে। আরে ভারতে হিন্দুরা ক্ষমতা আসার কতদিন হয়েছে? 1947 থেকে আজকে 2024। এর আগে 1803 থেকে নিয়ে 1947 পর্যন্ত এই উপমহাদেশ শাসন করেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ। আর 1803 থেকে এর আগে 700 বছর শাসক কারা ছিল? মুসলমান। কারা ছিল? মুসলমান। এই যে 700 বছরের দীর্ঘ শাসন ব্যবস্থা আমাদের বাংলাদেশের ইতিহাসে বইয়ে কি লিখেছে জানেন? এই যে মুসলমান শাসক যারা ছিল, এরা নাকি ডাকাত, এরা নাকি হিন্দুদের মন্দির থেকে, এই স্বর্ণ থেকে আজকে আলোচনা শুরু হয়েছে, এই যে স্বর্ণ প্রদান, আমাদের বাংলাদেশের ইতিহাসের বইয়ে লেখা হয়েছিল এরা নাকি হিন্দুদের মন্দির থেকে স্বর্ণ চুরি করত। এরপরে লিখেছে কি জানেন? আমাদের বাংলাদেশ নাকি আগে ভারতের অঙ্গরাজ্য ছিল। না, নাউজুবিল্লাহ, বাড়িতে গিয়ে বলবেন না, আসতে বলেন। এই যে আমি আপনাকে যে জিনিসটা বুঝাচ্ছি, আফগানিস্তানে 21 বছর আগ্রাসন চালিয়েছে আমেরিকা। 20 বছর, এই 20 বছরের আগ্রাসনের পর 2021-এ তারা যখন ভাগলো, তা আপনি দেখেন তাদের নিজেদের টাকা যেগুলো ছিল বিশ্ব ব্যাংকে স্ট্রাইক দিয়ে দিয়েছে, টাকা নিতে পারবেন না, টাকা তুলতে পারবেন না, রিজার্ভ তুলতে পারবেন না, স্ট্রাইক দিয়ে রেখেছে। দুনিয়ার সব রাষ্ট্র, আমেরিকার কথা বলেন, রাশিয়া, চীন, ফ্রান্স, যে বড় রাষ্ট্রগুলো আছে যারা পৃথিবীর ঠিকাদার, তারা লেনদেন বন্ধ করেছে। যে তাদেরকে এখনো তো কোনো মুসলিম রাষ্ট্র স্বীকৃতি দেয় নাই। আজকে মুসলিম রাষ্ট্রগুলো কি পরিমাণ নপুংসক, আজকে আরবের শাসকরা কি পরিমাণ নপুংসক। পৃথিবীতে একমাত্র ইমারতে ইসলামিয়া যেখানে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আছে, আজকে আমরা ইসলাম থেকে কত দূরে সরে গিয়েছি। আর আমাদের শাসকরা কি পরিমাণ নপুংসক হয়েছে, আজকে আফগানিস্তানকে কেউ এখনো স্বীকৃতিও দিতে পারে নাই। আরে বেটা, কিসের স্বীকৃতি আর কিসের বিশ্বব্যাংক আর কিসের আমেরিকা, যাদের সাথে আল্লাহ আছে, দুনিয়ার কোনো পরাশক্তি এদেরকে আটকে রাখতে পারে না। এর প্রমাণ আপনারা দেখেন 2021-এর পরে এরা মনে করেছিল আমরা যাওয়ার পর এরা খাবার পাবে না, পেটে পাথর বেঁধে আমাদের কাছে ভিক্ষা করতে আসবে, এরা পোশাক পাবে না, পোশাকের জন্য আমাদের কাছে ভিক্ষা করতে আসবে, এরা টাকা পাবে না, এরা টাকার জন্য আল্লাহ তাদের কাছে ভিক্ষা করতে আসবে। কিন্তু আল্লাহর কোরআন সত্য, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, এরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বুলন্দ করার জন্য জিহাদ করেছিল।
এরা পৃথিবীর আধিপত্যবাদী সন্ত্রাসী রাষ্ট্রের বিরুদ্ধে জিহাদে দাঁড়িয়েছিল। আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ আফগানিস্তানে খনিজ সম্পদের দুয়ার এমন ভাবে খুলে দিয়েছেন যে বর্তমানের বাংলাদেশের শাহবাগী মিডিয়া যেগুলো আছে, এই দেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে 16 বছর ফ্যাসিস্ট বানাতে সবচেয়ে বড় যারা ভূমিকা রেখেছে এরা হলো মিডিয়া। দিন নাই রাত নাই, দেখেন দিনের পর রাতে হয়ে গেছে, মিডিয়া বলে নাই। দিনের বুট কি হয়ে গিয়েছে, রাতে হয়ে গিয়েছে। বিনা বুটে এমপি 152 জন। এটা দেখেন, আপনি যত জুলুম করবেন আপনার পতন তত ভয়াবহভাবে হবে। পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির নাই যে সরকার পতনের সাথে সাথে 300 জন এমপি পলায়ন করেছে, পুলিশ পলায়ন করেছে, সবাই পলায়ন করেছে। পৃথিবীর ইতিহাসে এমন নজির নাই যে সরকার পতনের সাথে সাথে অনেক মসজিদের ইমামও ভাগছে। আপনি চিন্তা করতেছেন, অনেক মসজিদের ইমাম খতিব ভাগছে, অর্থাৎ ভয়াবহ পতন দুনিয়ার কোথাও হয় নাই। তো এটা আমাদেরকে কি মেসেজ দেয় যে আপনি দুনিয়ার সামান্য ক্ষমতা পেয়ে জুলুম করবেন, অত্যাচার করবেন, অস্ত্র দিয়ে ইসলামকে নিভিয়ে দিতে চাইবেন, দেশ থেকে ইসলামকে বিতরণ করতে চাইবেন, ইসলাম থাকবে, আপনি শেষ, আপনি থাকবেন না ইনশাআল্লাহ। তো যে ইসলামের সমাজ কেমনে চলবে এটাও আছে, ইসলামের রাষ্ট্র কেমনে চলবে এটাও আছে, ইসলামের বিচার ব্যবস্থা কেমনে চলবে এটাও আছে, একটা রাষ্ট্রের অর্থনীতি কেমনে চলবে এটাও আছে। এখন আপনি যদি বলেন না ইসলাম শুধু থাকবে ঘরে, যেটা আমাদের নাস্তিকরা বলে, আরে হুজুর ইসলাম তো আপনি মসজিদে জিকির করেন, ইসলাম ওয়াজ করেন ইসলাম। আপনি যদি মনে করেন ইসলাম শুধু ঘরে, অর্থনীতিতে ইসলামের দরকার নাই, আপনি যদি মনে করেন ইসলাম শুধু জিকিরে, বিচার ব্যবস্থা ইসলামের দরকার নাই, আপনি যদি মনে করেন ইসলাম শুধু মসজিদে, সংবিধানে ইসলামের দরকার নাই। দেখেন আমাদের দেশের এখন নাস্তিকরা কি বলে, আমাদের রাষ্ট্রের সংবিধানে ইসলাম থাকবে কেন? রাষ্ট্রের তো কোনো ধর্ম নাই, রাষ্ট্রের তো জান্নাত নাই, রাষ্ট্রের তো জাহান্নাম নাই, তাহলে রাষ্ট্রধর্ম ইসলাম হবে কেন? আচ্ছা বলেন, রাষ্ট্রের কোনো মুখ আছে? কথা বলেন, রাষ্ট্র কথা বলতে পারে, তাহলে রাষ্ট্রের আবার ভাষা কি? এদেশের অধিকাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলে, এজন্য এদেশের রাষ্ট্রীয় ভাষা বাংলা। এদেশের 92% মুসলমান, সুতরাং এদেশের রাষ্ট্রীয় ধর্ম হবে ইসলাম। হ্যাঁ, অধিকার সবার, দেশ মুসলমানের, এদেশ হিন্দুদের না, মুসলমানের দেশ। অধিকার সবার। হিন্দুরা তাদের পূজা করবে, বৌদ্ধরা তাদের ধর্ম পালন করবে, ইহুদিরা তাদের ধর্ম পালন করবে, খ্রিস্টানরা ধর্ম পালন করবে, মুসলমান তাদের ধর্ম পালন করবে। ধর্ম পালনে আমরা কখনো বাধা দেই নাই, দিবও না, ইসলাম দেওয়াকে সমর্থন করেন না। কিন্তু এদেশের 92% কি বলেন? 92% কি? আর এখন তার আওয়ামী লীগের আমল না, ভয় পাইয়েন না, জুড়ে কম। 92% কি? এদেশের 92% কি? মুসলমান। কিন্তু আপনারা জানেন 72-এর সংবিধানে প্রথম ইসলামকে বাদ দেওয়া হয়েছিল। 72-এর সংবিধানে প্রথম ধর্মনিরপেক্ষতা এসেছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন প্রেসিডেন্ট হলেন, তিনি এটাকে বাদ দিয়ে আবার সংবিধানে আনলেন আল্লাহর উপর আস্থা এবং পূর্ণ বিশ্বাস। আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস। এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের আমল থেকে নিয়ে আওয়ামী লীগ মধ্যখানে ক্ষমতায় ছিল 96 থেকে 1। ওই সময় কিন্তু আমাদের সংবিধানে ছিল কি জানেন? আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস। যখন আবার তারা 2008-9 ক্ষমতায় আসলো, আমাদের দেশের এক প্রধান বিচারপতি ছিল খায়রুল কবির। এগুলার যেখানে পাবেন আনলিমিটেড জুতা দিয়ে বেড়াবেন, আর এছাড়া কোনো ঔষধ নেই, জুতা দিয়ে বেড়াবেন আনলিমিটেড। তারপর সেনাবাহিনীর হাতে তুলে দিবেন, বুঝছেন? সে স্বপ্রণোদিত হয়ে আমাদের সংবিধানের এই ধারা আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসকে বাদ দিয়ে আবার ধর্মনিরপেক্ষতা নিয়ে আসছে। আমরা শুনেছি অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানকে সংশোধন করবেন। 72-এর সংবিধানকে বাতিল করা হয়েছে, বাতিল করার কথা হচ্ছে। বাতিল করেন আর সংস্করণ করেন, যাই করেন, আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস এটা আমাদের সংবিধানে আবার যুক্ত করতে হবে। এই দাবির সাথে আপনারা একমত আছেন না? নাই? আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস এটা আমাদের ঈমান। যদি বলেন আমার আল্লাহর উপর আস্থা নাই, আমার আস্থা আপার উপর, আপা তো তরে থেকে বেটা বাঁচতে পারো। আমাদের আস্থা কার উপর? বলেন না, জুড়ে বলেন, কার উপর? যদি বলে আল্লাহর উপর আস্থা নাই, ঈমান থাকবে। যদি বলেন আল্লাহর উপর বিশ্বাস নাই, ঈমান থাকবে। সুতরাং আমাদের সংবিধানে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস আবার যুক্ত করা হোক। ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিদায় হয়েছে, আওয়ামী লীগ ইসলাম বিরোধী যত আইন করে গিয়েছে, যত কিছু করেছে, সব বাতিল হয়ে ইসলামকে আবার আমরা এই দেশে বিজয়ী দেখতে চাই।
ইসলামের পরাজয় আমরা এই দেশে দেখতে চাই না। একমত আছেন তো সবাই? আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। জীবনের সব ক্ষেত্রে আল্লাহ আমাদের সবাইকে ইসলামকে পূর্ণাঙ্গ প্র্যাকটিস করার, ইসলামের সকল বিধিবিধান মেনে চলার তৌফিক দান করেন আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।